শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার দাপটে তছনছ হবে বাংলা। এক টানা ভারী বৃষ্টি, উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা জারি। আশঙ্কায় সত্যি করে আজ মঙ্গলবার সকালেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মান্থা। এর জেরে দুই বাংলায় আজ থেকে 3 দিন ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা। ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা। ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। তবে কোথায় কখন আছড়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়? যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে? বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঝড়ের? কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে মান্থা। একাধিক উপকূলে ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কবার্তা। এর সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। বাদ যাবে না বাংলাদেশের একাধিক জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলার জেলায় জেলায় আকাশের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে আজ প্রচণ্ড ভারী বৃষ্টি। আগামীকাল বুধবার 29 তারিখ আরও বাড়বে বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ ঘটাবে। আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে সরে এটি উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় আঘাত হানবে এবং তার প্রভাবেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একটা পরোক্ষ প্রভাব পড়বে, যার ফলে বুধবার অর্থাৎ আগামীকাল 29 তারিখ আরও বাড়বে বৃষ্টির দাপট। দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে বৃষ্টি? আজ মঙ্গলবার থেকে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বেগে ছুটছে উত্তর পশ্চিম বরাবর। এর ফলে এটি আঘাত আনবে আজ মঙ্গলবার 28 তারিখ। প্রতি ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে ছুটছে উত্তর পশ্চিম বরাবর, যার কারণে আজই আঘাত হানবে এটি অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়। আল্লাপুরাম অথবা বিজয়ওয়াড়া, এছাড়া এদিকে কাকিনাড়া, এই অংশে আজ আছড়ে পড়তে পারে বিধ্বংসী রাক্ষসী ঘূর্ণিঝড়, যার প্রভাবে পরোক্ষ প্রভাবে আজ থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে এর কিছুটা প্রভাব পড়বে। তবে উড়িষ্যা এবং এদিকে তেলেঙ্গানা, পাশাপাশি এদিকে বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া, নেল্লোর, চেন্নাই, এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ব্যাপক ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসব। প্রথমত জানবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন রয়েছে এবং আজ রাতের দিকেও আবহাওয়া কেমন থাকবে। আজ মঙ্গলবার 28 তারিখ যে আপডেট পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলা আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা এবং হাওড়া, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে পশ্চিমের কিছু অংশ যেমন এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনায় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, লালমোহন, মতিহাট, এসব অংশ কিন্তু এখন এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে। আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল বুধবার কোন কোন এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির দাপট আরও বাড়বে দেখে নেব। এদিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিকেল সন্ধ্যার দিকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে গোটা কলকাতা জুড়েই কিন্তু আজ বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। কলকাতা এবং এদিকে হাওড়া, উলুবেড়িয়া, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নামখানা, দীঘা, কাথি, ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি, নামখানা, গোসাবা এবং এদিকে সুন্দরবন এলাকা, এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এবং চাকুলিয়া, গোপীবল্লভপুর, এসব অংশে কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ব্যাপকতা বাড়বে আগামীকাল। আজ পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এইসব অংশ এবং হুগলি জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তর 24 পরগনা জেলাতেও আজ অতি সামান্য হালকা মাঝারি
বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, এদিকে শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল এসব অংশ আজ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে কাল থেকে সবথেকে বেশি। এদিকে মতিরহাট এবং ফরিদগঞ্জ, সেনবার্গ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ এসব অংশ আজ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং জলপাইগুড়ি থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গের জেলাগুলি আজ পরিষ্কারই থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির ব্যাপকতা বাড়বে। আগামীকাল বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে, ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া চলবে। হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা এবং দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর এলাকা এবং জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বুধবার ভোররাতের দিকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া এবং এদিকে খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বালিচক, তমলুক, এদিকে বেলদা, কোলাঘাট এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড় এবং চন্দ্রকোনা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে হুগলি জেলা, কতুলপুর, বিষ্ণুপুর থেকে শুরু করে আরামবাগ এসব অংশেও ভারী বৃষ্টির একটা ব্যাপকতা লক্ষ্য করা যাবে। তবে উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু সকালের দিকে বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও ধীরে ধীরে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়তে থাকবে এবং বৃষ্টি আরও ছড়াতে থাকবে। দুপুরের পর থেকে বুধবার আগামীকাল 29 তারিখ উত্তর চব্বিশ পরগনা জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টি চলবে এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতেও ভারী বৃষ্টির একটা ব্যাপকতা লক্ষ্য করা যাবে। এদিকে দমকা ঝোড়ো হাওয়া বইবে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে ফ্রেজারগঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর এবং সুন্দরবন এলাকা, দীঘা, কাথি এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল বুধবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই, পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। পুরুলিয়া জেলা, পশ্চিমের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, দুর্গাপুর এসব অংশে ভারী বৃষ্টির ব্যাপকতা লক্ষ্য করা যাবে এবং বীরভূম জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মুর্শিদাবাদ জেলাতে কিন্তু কিছু কিছু অংশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, যেমন করিমপুর, ডোমকল, বহরমপুরের দিকেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে রাত্রে বা সন্ধ্যা রাতের দিকে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং এদিকে বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এদিকে রামপুরহাট, বোলপুর এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির একটা লক্ষ্য করা যাবে এবং এদিকে শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগামীকাল বুধবার 29 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির একটা ব্যাপকতা চলবে। সকালের দিকে কিছু অংশে ভারী বৃষ্টি হবে, আবার বিকেল বা সন্ধ্যার দিকে আবার কিছু অংশে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে বরিশাল এবং কলাপাড়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খুলনা বিভাগে এবং বরিশাল, কলাপাড়া এসব অংশ, মেহেরপুর এবং ঢাকা, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগেও কিন্তু ভারী বৃষ্টির ব্যাপকতা চলতে পারে। এবং শুধু তাই নয়, বুধবারের পর বৃহস্পতিবারও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বুধবার 29 তারিখে উত্তরবঙ্গের শুধুমাত্র মালদহ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বুধবার রাতের দিকে ময়মনসিংহ বিভাগ, সিরাজগঞ্জ এবং সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী বিভাগ, সিংড়া এবং নগরপুর, কাপাসিয়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার 30শে অক্টোবর ব্যাপক ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মালদহ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে, বৃহস্পতিবার সকালের দিকে এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির ব্যাপকতা বা খুবই সামান্য, অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার সন্ধ্যা রাতের দিকে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে
এবং বৃহস্পতিবার সকালের দিক থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টি এবং দুপুরের পর থেকে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এদিকে নদিয়া জেলা, 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃহস্পতিবারও দুপুরের পর থেকে বৃষ্টি হবে। এবং শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে, শুক্রবার 31 অক্টোবরও ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এদিকে বাংলাদেশে কিছু অংশ পড়েছে রংপুর এবং ঘোড়ারঘাট, বা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আছে বালুরঘাট, এদিকটাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে পূর্ণিয়া, আড়ালিরা এবং করণদিঘি এসব অংশেও কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিন্তু বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও। এবং শুক্রবার বাংলাদেশের শুধুমাত্র রংপুর এবং এদিকে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, চারাজিপুর এবং বাগমারা, তুরা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।